হ্যালো গাইজ, তো কেমন আছো আপনারা? তো আজকে আমি শেখাবো যে আপনারা কি করে একটা ক্যামেরার মাধ্যমে বা ডিএসএলআর যে ক্যামেরা হয় সেই ডিএসএলআর ক্যামেরার মধ্যে দিয়ে কি করে আপনি সেই ক্যামেরাতে ওটিজি লাগিয়ে আপনার ফোনেতে ভিডিও বা ফটো ট্রান্সফার করবেন। তো তার জন্য সবার প্রথমে কি করতে হবে, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার হচ্ছে সোনিকের ক্যামেরা, এতে ভিডিও শ্যুট হয়, অনলি এতে ভিডিও শ্যুট হয়। এবার ছবিও তুলে, বাট ছবি এতে অতটা ভালো আসেনি, বাট ভিডিও ভালো আসে। এতে অনেক রকমের ফিল্টারও আসে। আপনারা যদি চান এই ক্যামেরাটা আপনারা নিতে পারেন আপনাদের ভিডিও শ্যুট করার জন্য। রেট কম বাট কোয়ালিটি ভালো। আমি এই ক্যামেরাটার প্রোডাক্ট নিচেতে ডেসক্রিপশান বক্সেতে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে এই ক্যামেরাটা দেখতে পারেন। তো আজ আমি দেখাবো যে এই যে ক্যামেরাটাতে আছে, এই ক্যামেরাটা থেকে আপনি কি করে এর ভিডিও আছে সেই ভিডিওটা আপনি আপনার ফোনেতে ট্রান্সফার করবেন ওটিজির মাধ্যমে। ক্যামেরা থেকে ভিডিও নেওয়ার জন্য আমরা দুটো কেবল ইউজ করব। তার জন্য সবার প্রথমে একটি কেবল আছে, এটা হচ্ছে ওটিজি কেবল, যেটা আপনার ফোনেতে লাগবে। আপনার যদি টাইপ সি পিন হয় তাহলে এই ওটিজিটা আপনার জন্য নয়। এই টাইপ সি ওটিজির জন্য আমি নিচের ডেসক্রিপশন বক্সেতে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনি ওটিজি অর্ডার করে বাই করে নেবেন, ঠিক আছে? তো আমরা আরেকটা তার ইউজ করব, যেটা হচ্ছে ক্যামেরা যখন আপনি কিনবেন তখন ওই ক্যামেরার সাথে একটি তার দিবে যেটা চার্জিংয়ের জন্য। এটা হচ্ছে ইউএসবি টু ইউএসবি, যেটা একটা এই সাইডটা হচ্ছে আপনার ক্যামেরাতে লাগবে, আর এই সাইডটা হচ্ছে আপনার এই যে ওটিজি আছে এই ওটিজির মধ্যে লাগবে। এইভাবে আপনার কেবলটা কানেক্ট হবে। এটা আপনার ফোনের যে চার্জার পিন হয় সেখানে আপনাকে এটা লাগাতে হবে, আর এই যে পিনটা আছে এটা আপনার ক্যামেরাতে লাগাতে হবে। ক্যামেরাতে লাগানোর জন্য কী করতে হবে, ক্যামেরার যে এখানে একটি চার্জিং পোর্ট আছে এই চার্জিং পোর্টটা আপনাকে এইখান থেকে বার করে নিয়ে এইভাবে আপনার ক্যামেরাতে অ্যাটাচ করে দিতে হবে। তাহলে আপনার ওটিজি একটা সেট আপ হয়ে গেল। এরপরে কী করতে হবে, এই যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটাকে আপনাকে ওপেন করতে হবে। তো এই ক্যামেরাটা ওপেন করার জন্য সবার প্রথমে আগে আপনাকে ক্যামেরাটা ভালো করে ধরে নিতে হবে। ভালো করে ধরার পরে এই যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটাকে আপনাকে ওপেন করে নিতে হবে, তাহলে আপনার ক্যামেরাটা যে আছে এই ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এরপরে আপনি যখন এই ক্যামেরা থেকে ভিডিও বার করবেন, আপনার ফোনেতে ট্রান্সফার করবেন, তার জন্য কী করতে হবে, আপনার ফোনেতে এই যে ওটিজি কেবলটা আছে এই ওটিজি কেবলটাকে আপনাকে লাগিয়ে নিতে হবে আপনার ফোনেতে। তো সবার প্রথমে ওটিজি বলে যে অপশান আছে সেই ওটিজির উপর ক্লিক করবেন, ওটিজিটাকে আপনাকে অন করতে হবে। তো ওটিজি অন করার সঙ্গে সঙ্গেই আপনার যে ফোনের ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজারটি আপনার কাছে ওপেন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে আমার ক্যামেরার র্যাকেটা অন করেছি, তো ফাইল ম্যানেজারটি অন হয়ে গেছে। এরপরে নিচেতে দেখতে পাচ্ছেন ওটিজি বলে একটি অপশান আসছে, এই ওটিজির উপর টিপবেন। ওটিজি উপর টিপার পরে আপনার যে ক্যামেরার যেই ফাইলে আপনার ভিডিওটা আপনি যে রেকর্ড করেন সেই রেকর্ডটা যেই ফাইলে সেভ হয় সেই ফাইলটা আপনি ওপেন করবেন। তো আমার এই ফাইলটা যে আছে এই ফাইলটাতে আমার রেকর্ডগুলো একে হয়, স্টোর হয়। তো তার জন্য এখানে টিপবেন, সরি এটা ভুল ফাইল ওপেন হয়ে গেছে। তো উপরের যে ফাইলটা আছে এই ফাইলটার উপর টিপবেন। তো এই ফাইলটার উপর টিপার পরে এখানে আরেকটি ফাইল আছে এই ফাইলটার উপর টিপবেন। তো দেখতেই পাচ্ছেন আমার যে ইউটিউব ভিডিওগুলো তৈরি হয়, তো সেই ইউটিউব ভিডিওগুলো হাই পিকেতে তৈরি হয়। যেটা দেখতে পাচ্ছেন একটা আছে 276 MB, একটা হচ্ছে 215 MB, একটা 132 MB। তো এরকম পিকেতে আমার যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো শ্যুট হয়। তো আমি এখানের মধ্যে আপনার যে ভিডিওটা লাগবেন সেই ভিডিওটির উপরে একবার ক্লিক করে রাখবেন। ক্লিক করার পরে এখানে আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন। কপি করলে কী হয়, আপনার ফোনেতেই ভিডিওটা সেভ হবে এবং ক্যামেরাতেও থাকবে এই ভিডিওটা। আর মুভ করলে কী হবে, আপনার ফোনেতে এই ভিডিওটা চলে আসবে বাট ক্যামেরা তো থাকবে না। তো আমি এখান থেকে মুভ করে নেবো। মুভ করে নেওয়ার পরে আপনি এই ভিডিওটা কাতে রাখতে চান, ফোন স্টোরে কি এসডি কার্ড বলে যে স্লট আছে সেই এসডি কার্ডেও রাখতে পারেন। তো আমি এখান থেকে ডাইরেক্ট এসডি কার্ডেতে নিয়ে নিচ্ছি। তার জন্য এখানে মুভ টু হেয়ার যে অপশানটা আছে এর উপর টিপে দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপে রিলোড হচ্ছে। তো এটা হচ্ছে আপনার ওটিজির উপর নির্ভর করবেন, আপনার যত যেরকম ওটিজি থাকবেন সেই রকম ওটিজি স্পিডেতে আপনার এই ভিডিওটা আপনার চিপেতে লোড হবে। তো দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা আমার ফোনেতে লোড হয়ে গেছে। এরপরে কী করতে হবে, আপনার যে ফোনের গ্যালারি আছে সেই গ্যালারি আপনাকে ওপেন করতে হবে। সেই গ্যালারিতে আমি আমার এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য কী করতে হবে, আমার এসডি কার্ড স্লটটি অন করলাম, এই যে ফুটেজটা আছে এই ফুটেজটা আমি নিলাম ওটিজির মাধ্যমে। তো এই ফুটেজটার উপর টিপবো একবার। ক্লিক করার পরে এখানে যে প্লেড যে ভিডিওস বলে যে অপশান আছে, আপনার যদি অন্য কোনো এক্সট্রা যদি ভিডিওর অপশান অ্যাপ থাকে এমএক্স প্লেয়ার যদি থাকে তাহলে আপনি সেখানে যেও দেখতে পারেন। আমি এখান থেকে আমার প্লেড যে ভিডিওটা আসছে এর উপর টিপবো।
এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। এটাকে আমি ফার্স্ট থেকে চালিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কেমন, কোয়ালিটিটা হচ্ছে ফুল হাই 1080p এই কোয়ালিটিটা আসে। আপনি এই ক্যামেরাটা যদি নিতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সেতে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনি এই ক্যামেরাটা দেখতে পারেন। কিনতেই যে হবে তার কোনো মানে নেই, আপনি ওখান থেকে ক্যামেরাটা দেখতেও পারেন। তো এই হচ্ছে আমার যে ভিডিওটা, যেটা আমি ওটিজির মাধ্যমে নিলাম। তো দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কেমন, কোয়ালিটিটা মোটামুটি। আর এটাতে যদি আপনি ব্লগ তৈরি করেন তাহলে ভালো। এতে নয়েজ ক্যান্সেলেশন একটি অপশান আছে, সেখান থেকে আপনি নয়েজ ক্যান্সেলেশনও করতে পারবেন, এক্সট্রা মাইক লাগাতে পারবেন। বাট ক্যামেরাতেই নয়েজ ক্যান্সেলেশন যে একটা থাকে, নয়েজকে রিমুভ করতে পারবেন। এটা হচ্ছে ডলবি অ্যাটমসফিয়ারের উপরে ফিচার করে এই ক্যামেরাটা তৈরি করা। তো আপনার কোয়ালিটি ভালো আসবে এবং ভিডিও সাউন্ড গ্রাফিক্সও ভালো আসবে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলে যদি নতুন হতো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও ইউনিক ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন টেক বাগিরাকে। টাটা।